কবরে প্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। এই হাদিস না হইল 10 জায়গায় আছে বুখারীতে। প্রসিদ্ধ যেই জায়গায় আছে কিতাবুল জানায়েজে আছে। হ্যাঁ, প্রথম প্রশ্ন হবে, চিনো কিনা ওনাকে বলো। যদি অন্য কেউকে মানলেন তাইলে খবর আছে। এই জন্য প্রথম প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। জবাব দিতে পারলো আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না। বাকি দুটা ওকে, বাকি দুটা বাকি দুটা বাকি দুটা ওকে। আর এটায় ফাইসা গেলেন তো তিনোটাই ধরা। আমি বলি না, বুখারীতে বলছে, লেখেন, দেখেন বুখারী উঠে নিয়ে আসেন, দেখায় দিই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি এটার কায়েল। ওনারা এক প্রশ্নের কায়েল, 3 প্রশ্নের কায়েল না। ওনারা বলে এক প্রশ্ন প্রমাণ করতে হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি। আল্লাহ জানতেন বন্ধুর পরে আর কেউ নাই, বিদায় 2 নম্বর বহুত বাইরবে। কি? হ্যাঁ, মেড ইন জিঞ্জিরা বহুত হবে। মেড ইন জিঞ্জিরা বোঝেন? সিল জাপান তৈরি কোন জায়গায়? মেড ইন জিঞ্জিরা বহুত হবে। এই জন্য বুখারী রহমতুল্লাহ আলাইহি আনছেন যে প্রথম প্রশ্ন হবে, আগে এটা ঠিক কর, এটা ঠিক করো। তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় আমি চলে আসছি, লম্বা করার সুযোগও নাই, আর লম্বা কথা মনেও থাকে না। আমাদের সামনে রাস্তা 2টা। ইচ্ছা করলে এটাও গুছাইতে পারেন দুনিয়া, আর ইচ্ছা করলে ওটাও গুছাইতে পারেন। আপনার আমার ইচ্ছার উপরে নির্ভর। কিন্তু আমি বলবো, যোগ্যতা দিছেন ওইটা গুছানোর জন্যই। যদি ওইটা গুছানোর জন্য যোগ্যতা না দিতেন তাইলে এইটার দায় দায়িত্ব কখনো নিতেন না। যখন এটার দায় দায়িত্ব 100% নিয়ে নিছেন আর কপালে লেখা দিয়া দিছেন, তাইলে বুঝা গেল আমার সব কিছু যোগ্যতা দিছেন ওইটাকে গুছানোর জন্য, এটাকে গুছানোর জন্য, ওটাকে গুছানোর, ওটা গুছানোর জন্য, চিরদিনের জন্য গুছাও। এই জন্য যোগ্যতা দিছেন, আবার যোগ্যতার মূল্যায়নও করছেন। আবার যোগ্যতা ব্যবহার করবে কিভাবে, এই জন্য আল্লাহ স্বয়ং মডেল পাঠায় দিছেন। মডেল, নমুনা পাঠায়, স্যাম্পল পাঠায় দিছেন, আইডল পাঠায় দিছেন, মডেল পাঠায় দিছেন। হ্যাঁ হ্যাঁ, নবীরা মডেল হয়, নবীরা স্যাম্পল হয়, আদর্শ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় আদর্শ। এই জন্যই তো কোরআন চিৎকার দিতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, নবীর রঙে রঙিন হয়ে দেখো। দুনিয়ায় হইলি আর কি হবে, কতটুকু হবে, হইলি কি হবে, আর কত দিনের জন্য হবে, আর কতটুকু হবে। কানে ধ্বনি একদিন অবশ্যই আসবে। কিতাবে যখন লেখা আছে তো সত্য হবেই হবে। মারা যাওয়ার সাথে সাথে কানে ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, তোর দুনিয়া সব অর্জন হাতছাড়া, সব অর্জন বিলীন, সব অর্জন হাতছাড়া, সব অর্জন শেষ, সব অর্জন বিলীন হয়ে গেছে, সব অর্জন মিটা গেছে। বাকিয়াতিল আমাল, আমল তোমার সাথে আছে। হইলেই বা কি হবে বলো যুবক, তুমি হইলেই বা কি হবে?
কিন্তু আমি যেটা বলতেছি কান পাইতা শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া দেখো। আপনাদের পায়ে হাত দিয়া বলতেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া দেখেন। হাদিসে কুদসির তর্জমা করছে কবি, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলতেছে আমার বন্ধুর রঙে রঙিন হয়ে দেখ, আমি তোর হয়ে যাব তোর। আল্লাহ আপনি আমার হইলে কি হবে? তো আরেক জায়গায় বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সমগ্র সৃষ্টি উঠায়া তোর হাতে উঠায় দি, সব সৃষ্টি তোর। আরেক জায়গায় বলছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব তোকে পাওয়া দিন, সব তোর পায়ে নিয়ে রেখা দিন। আপনি বলবেন সাহাবা কেন ব্যবহার করলো না? ওরা কেন কাপড় ছাড়া দুনিয়ার থেকে চলে গেল? জুতা ছাড়া কেন চলে গেল? ওরা কেন ঘরবাড়ি ছাড়া চলে গেল? ওরা কেন গাড়ি ঘোড়া ছাড়া চলে গেল? ওরা কেন পেটে পাথর বাইদা চলে গেল? ওরা পারত, ওরা জানে, ওরা বুদ্ধিমান ছিল। ওরা বলে সাময়িকের জন্য কি লাভ, সাময়িকেরটা নিব না, চিরদিনেরটা নিব। পারত যে এই প্রমাণটা ওনারা আমাদের সামনে রেখা গেছে। যারা 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে, আপনার এই প্রযুক্তিওয়ালা বিবেক দিয়া বলেন, বুদ্ধি দিয়া বলেন, ওরা কিনা পারত? আপনার ব্রেনটা তো বর্তমানে প্রযুক্তির ব্রেন, ঠিক না? বিজ্ঞানসম্মত ব্রেন। আপনি আমাকে বলেন যুক্তি দিয়া, যারা 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারছে, চলেন আমি দেখায় নিয়ে আসি আপনাকে, চিহ্ন তো রাখা আছে এখনো। যারা জায়নামাজে বৈশা সুরমা পার হইতে পারত, বেশি দূরে তো যেতে হবে না, সিলেট চলেন না, আমি আপনাকে দেখায় নিয়ে আসি শাহজালাল রহমতুল্লাহ আলাই কোন জায়গা দিয়ে পার হয়ে উঠছে, ওই চিহ্ন আছে। আমি প্রতি মাসে একবার সিলেট যাই, আমার সাথে চলেন, আমি দেখায় নিয়ে আসবো আপনাকে। জায়নামাজি বসে সুরমা পার হয়ে গেছে, চ্যালেঞ্জ কোনো হুজুর বলতে পারবে না জায়নামাজ ভিজছে। ডোবে নাই তো ডোবে নাই, ভিজেও নাই, অথচ মেঘনার ঢেউ এই পার থেকে ওই পারে লাগায় দিছে। উনি তো তসবিহ পড়তেছিল, উনি আবার বায়া যাবে কখন? নদীর ঢেউই ওই পারে পৌঁছায় দিছে। গোর গোবিন্দ এমনি বাইগা যায় নাই। হায় হায় হায়। বলেন আপনার বিজ্ঞানসম্মত ব্রেনের কে আমি প্রশ্ন করতে চাই, বিজ্ঞানসম্মত ব্রেনকে, টেকনোলজি সম্পূর্ণ ব্রেনকে, প্রযুক্তি সম্পূর্ণ ব্রেনকে, এই উন্নত দুনিয়ার ব্রেনকে আমি জিজ্ঞাসা করতে চাই, যে মুসল্লায় সুরমা পার হইতে পারে ও কিনা পারত? যে গোড়ার পেটে পার হইতে পারত ও কিনা পারে?